আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা করে তখন আপনি কি করবেন? বর্তমান বাংলাদেশে টিআইবি এর একটা প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় 1.5 লাখেরও অধিক মিথ্যা মামলা হয়। সো এই মিথ্যা মামলার যে সংখ্যাটা এটা কিন্তু কম নয়। এজন্য আপনার নামে যদি মিথ্যা মামলা হয় তাহলে কিন্তু আপনার ঘাবড়ানোর বা অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে প্রথমত বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে এটা দেখতে হবে যে আপনার মামলাটা আসলে কোথায় করা হয়েছে। আপনার মামলাটা কি থানায় করা হয়েছে নাকি আপনার যে মামলাটা ওটি কোর্টে করা হয়েছে। যদি মামলাটা থানায় করা হয় তাহলে মামলার এজাহারের কপিটা আপনার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে আপনি থানায় আপনার কোনো পরিচিত ব্যক্তি বা কাউকে পাঠিয়ে সেখান থেকে মামলার এজাহারের কপিটা সংগ্রহ করতে পারেন। এবং মামলাটা যদি কোর্টে হয় তাহলে সেক্ষেত্রে মামলার আরজির যে কপিটা আছে ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর যে কাজটি হবে মামলার যে এজাহার বা মামলার যে আপনি আরজির যে কপিটা ওটা সংগ্রহ করলেন, ওটা সংগ্রহ করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার ওখানে কি কি লেখা আছে, এজাহারে কোন কোন ঘটনা বা কি আসলে উল্লেখ করা আছে। ওইগুলো ভালোভাবে পড়ার পরে আপনাকে এইটা দেখতে হবে যে আপনার মামলাটা ওইটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। তারপরে আপনার এই মামলাটা যদি জামিনযোগ্য হয় তারপরে আপনি একটা অ্যাডভোকেট ধরে একটা অ্যাডভোকেটের মাধ্যম দিয়ে আপনি নিম্ন আদালত থেকে জামিন পেতে পারেন। তারপরে যদি মামলাটা জামিন অযোগ্য হয়, আপনার বিরুদ্ধে যদি কোনো বড় সড়ো কোনো এলিগেশন আনা হয়, তখন সেক্ষেত্রে আপনি আপনার অ্যাডভোকেট দিয়ে হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করতে পারেন। তারপর আপনার যদি জামিন হয়ে যায়, আপনার জামিন যদি হাইকোর্ট থেকে হয় বা আপনার জামিন যদি নিম্ন আদালত থেকে হয়ে যায়, তারপরে আপনার একটা নির্দিষ্ট ডেট দেবে। ওই প্রতি ডেট অনুযায়ী আপনাকে হাজিরা দিতে হবে এবং একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে আপনি যদি আদালতে এটা প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি নির্দোষ, তখন তো আপনি বেকসুর খালাস বা আপনার খালাস আদালত থেকে দিয়ে দেবে। এবং তারপরে আপনি চাইলে আপনি খালাস পাওয়ার পরে দণ্ডবিধির 211 নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে যে আপনার নামে মিথ্যা মামলা করছিল তার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারেন। এবং আপনার নামে যে এলিগেশনটা আনা হয়েছিল সেই এলিগেশনের ভিত্তিতে সেই মামলাকারীর আপনার মিথ্যা মামলার ধরন অনুযায়ী 2 বছর থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে এবং একই সাথে জরিমানা হইতে পারে। এইগুলো তো গেল আইনি প্রসেস। এখন আমি আরও কয়েকটি কথা বলবো যেগুলো আপনার আসলে মাস্ট করতে হবে। আপনি যখন রেজাল্টটা তুলবেন, রেজাল্টটা তোলার পরে আপনি এটা দেখবেন যে আপনার নামে কোন কোন এলিগেশনটা আসলে দেওয়া হয়েছে। আপনি পুরো ডিটেলসটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং আপনার নামে যদি মিথ্যা মামলা হয় আপনি কিন্তু পুরো বিষয়টা ধরতে পারবেন। পুরো বিষয়টা আপনি ভালোভাবে জানা এবং বোঝার পরে আপনার যে ইনভেস্টিগেটিং অফিসার বা আপনার যে আয়োটা যে আপনার মামলাটা তদন্ত করবে, চার্জশিট পাওয়ার আগ পর্যন্ত আপনার তার সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখতে হবে। সেটা আপনি আপনার অ্যাডভোকেটের দিয়ে রাখতে পারেন বা আপনি অন্য কোনো মাধ্যম দিয়ে রাখতে পারেন। আপনার তার সাথে পুরো বিষয়টা খুলে বলতে হবে, তাকে আপনার জানাইতে হবে যে হ্যাঁ এই যে মামলাটা করা হয়েছে মামলার সময় আমি উক্ত দিনে উক্ত জায়গায় ছিলাম না, আমি ছিলাম অন্য কোনো জায়গায়।